ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মহাশক্তি নম অনন্ত কল্যাণ ধাত্রী। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন, রাজনৈতিক টানাপোড়েনে পুজোর জৌলুস অনেকটাই ফিকে। মৎস্যশিল্পে নন্দীগ্রামে 2 অনন্য কর্মসন্ধানীদের কাছে বিশ্বকর্মা দুজন। বুধবার বিশ্বকর্মা পুজো, বিসিবিএস অফিসে পুজো হলো সাড়ম্বরে। উপডাকঘরে বিক্ষোভ, গ্রাহকদের বিভিন্ন সমস্যা তুলে ধরলেন তারা। বাংলা নারীদের সুরক্ষার প্রতিবাদ, মিছিলের ডাক শুভেন্দুর। শরৎকাল মানেই মায়ের আগমনী বার্তা, 400 বছরেরও প্রাচীন ঘোষবাড়ির দুর্গাপুজো। আসছে বিস্তারিত খবরে। শিল্পনগরী হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন নিয়ে শাসক বিরোধী কম্পিটিশন। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর উদ্বোধনের সেভাবে ডাক পান না, সেই জায়গায় ডাক পড়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক টানাপোড়েনে অনেকটাই পুজোর উন্মাদনা কমে যাচ্ছে শিল্প শহরে। শিল্পনগরী হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন নিয়ে শাসক বিরোধী কম্পিটিশন। এক সময় হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন মানেই শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর উদ্বোধক হিসেবে সেভাবে ডাক পড়েনি, সেই জায়গায় ডাক পড়ে প্রাক্তন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উন্মাদনা অনেকটাই ফিকে হয়ে পড়েছে। রাজনৈতিক টানাপোড়েনে পুজোর জৌলুস অনেকটাই কমেছে। আগে যেখানে পুজোয় মানুষের উপচে পড়া ভিড় ছিল, হলদিয়ায় বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল এখন তৃণমূলে। ফলে শিল্প শহরের হাল ধরতে এবছর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক পুজো মণ্ডপে উদ্বোধন করতে দেখা যায়। এই দিন শুভেন্দু অধিকারী হলদিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশন, টাটা স্টিল, কলকাতা পোর্ট এবং ডক শ্রমিক ইউনিয়নের মোট 3টি পুজোর উদ্বোধন করেন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল এবং হলদিয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল এক্ষেত্রে ঋতব্রতর সঙ্গে দেখা যায়নি। ঋতব্রতের সাথে তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য প্রদীপ দে, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্যদের দেখা গেলেও দেখা যায়নি বিধায়িকা তাপসী মণ্ডলকে। সেই জায়গায় শুভেন্দু অধিকারী তার জেলার নেতৃত্বদের নিয়ে পুজো উদ্বোধন করেন।
পেট্রোকেমিক্যাল কন্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পুজো 25 লাখ টাকা বাজেটের। এই পুজোয় থিম রাজস্থানের মন্দির। থ্যালাসেমিয়া আক্রান্ত এবং জন্মান্ধদের অর্থ সাহায্য, বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাইসাইকেল এবং সেভ ড্রাইভ সেভ লাইভের জন্য হেলমেট বিলি করা হবে। 23 লাখ টাকা বাজেটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হলদিয়া রিফাইনারি ঠিকাদার এবং শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর। থিম কেদারনাথ মন্দির। রয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। সহজপাঠ থিম করেছে হলদিয়ার মিৎসুবিশি ঠিকাদার বিশ্বকর্মা পুজো কমিটি। 80 ফুট চওড়া, 40 ফুট উচ্চতার এমন সুদৃশ্য মণ্ডপ সত্যিই দেখলে চোখ জুড়িয়ে যায়। ইন্দুরমা ধানসেরি বিশ্বকর্মা পুজো কমিটি, যাদের বাজেট 7 লক্ষ টাকা। প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে টাটা স্টিল হুগলি মেট কোক ডিভিশন স্থায়ী কর্মী ইউনিয়নের পুজো কমিটি। এমন পুজোর থিম পুজো এবারে উঠে এসেছে শিল্প তালুক হলদিয়ার বিশ্বকর্মা পুজো মণ্ডপে। বিশ্বকর্মার পুজো আগামীকাল এবং অংশ নিলেন। এর আগেও দেখা গেছে হলদিয়ার বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে। 26-এ আর থাকবে না। একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে। টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি। কি হয়েছে নাম বলুন, শিল্পতে নাম বলুন আপনি। পরিকাঠামো, উন্নয়ন, ইন্ডাস্ট্রি, কোন কি একটা নাম বলুন, নাম বলুন, একটা নাম বলুন। হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটো নতুন প্ল্যান্ট, ধানসরির নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন? হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন, একটা কাজ হয়েছে বলুন। শ্রমিক বিক্ষোভ চলছে। কুমার জানা অডিটোরিয়াম, সতীশ সামন্ত ট্রেড সেন্টার, 16 কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিখালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন। আইওসির গ্রিন ক্যানেল সংস্কার বলুন, একটা জায়গা। শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে, তারা বিক্ষোভ দেখালো। দুটো কারখানা, পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি। গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড। ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20 জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না, আজকে যান জিরো করে দিয়েছে। পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন? পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে। একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও, শিল্প বাঁচাও। ওখানেও তৃণমূল, জাহির আব্বাস এবং তার মৌরুষি পাট্টা সব জায়গায়, শাহজাহান পাবেন সব জায়গায়, যুগে যুগে। বলছি হলদিয়া কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম,
পাঁশকুড়া জাহির আব্বাস, মডেল 1। এর কি শেষ নেই? এর কি শেষ নেই? শেষ একটাই, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাইপো জেলে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। নন্দীগ্রামের ভাঙা বেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় শিক্ষকের সাথে সাথে 10 থেকে 12 জনকে নন্দীগ্রামের ভাঙা বেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় শিক্ষকতার সাথে সাথে 10 থেকে 12 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। অন্যদিকে বিধবা প্রান্তিক মহিলা অপর্ণা পাত্র মাছ চাষ এবং ছাগল পালনের সাথে সাথে ফিরিয়েছে সংসারের হাল। মৎস্য শিল্পে এরা দুই অনন্য, যারা কর্মসন্ধানীদের কাছে সাক্ষাৎ বিশ্বকর্মার মতো। মৎস্য উদ্যোগ এখন এক গ্রামীণ শিল্পে পরিণত হয়েছে। মৎস্য শিল্প বলতে মাছ ধরা, মৎস্য চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন এবং মাছ ও মৎস্য পণ্য বিক্রি করার সাথে সাথে সম্পর্কিত সকল কার্যক্রমকে বোঝায়। এটি একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক শিল্প খ্যাতি, যা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং মানুষের জীবন এবং অর্থনীতির জন্য অপরিহার্য। নন্দীগ্রামে মাছ আহরণ ও চাষে দুই অনন্য নৌকা মৎস্যজীবী প্রহ্লাদ পাত্র এবং বিধবা মহিলা মাছ চাষী অপর্ণা পাত্র এ যেন এক বিশ্বকর্মা। একদিকে যেমন নৌকো সহ আধুনিক সরঞ্জাম, প্রযুক্তিগত কাজ, যার মধ্যে মাছ জাল তৈরি, মেরামত এবং বাজার সংযোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। সরকার হবে বলে শুনে আমি এখানে এসে ক্যাম্পে যে মৎস্যজীবীর কার্ডের জন্য আবেদন করছি। যদি পাই আমার খুব ভালো হয়, কেন ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমার সংসার। আমার স্বামী তো নাই, আজকে 20 বছর হবে আমার স্বামী কিন্তু মারা গেছে। ছেলে মেয়ে 4 জন, এই যে মদমর আমাদের সংসার চলে। সরকারের কাছে এইটুকু আবেদন করছি যে এই কার্ডটা যদি আমরা পাই খুব উপকৃত হই। আমরা নদীতে মাছ ধরতে যাই, আর হচ্ছে কি তোমার চামা মাছ, মানে চামা টামা ধরি বা কাঁকড়া টাঁকড়া ধরি আমরা, এইসব করে আমাদের মনের সংসার চলে, বুঝছেন তো। কি নাম আপনার? আমার নাম অপর্ণা পাত্র। নন্দীগ্রামের ভাঙা বেড়ার প্রহ্লাদ পাত্র স্থানীয় ছাত্রছাত্রীদের ক্লাস 10 অবধি পড়ান। সাথে নৌকা নিয়ে যান মাছ ধরতে। 2টো নৌকা রয়েছে তার। ইলিশের সময় তালপাটি খাল ধরে চলে যান মাঝগঙ্গায় মাছ ধরতে। মরশুমে 10 থেকে 12 জনকে কাজ দিয়েছেন মাছ ধরার কাজে। দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন। স্থানীয় শিক্ষক মৎস্যজীবী প্রহ্লাদ পাত্রের মতো নৌকো লাইসেন্স রেজিস্ট্রেশন করে সরকারি নিয়মেই মেনে চলেছেন সবকিছু। 2টো নৌকো আছে, একটা হচ্ছে সামুদ্রিক, হচ্ছে ওই নোনা মাছ ধরে, ইলিশ মাছ, বিভিন্ন ভোলা টোলা এইরকম। আর একটা হচ্ছে ওই গলদা মাছ, আর হচ্ছে ওই ট্যাংরা আর চিংড়ি, এইরকম মাছ ধরা হয়। আমার স্ত্রী হচ্ছে ওই মানে গিয়েছিল ওই ফিশারম্যান হচ্ছে অফিসে, সেখানটা গিয়ে হচ্ছে বলতে হচ্ছে স্যারে ওই আমাদের ওই যে ওই গ্রামে পাড়ায় সমাধান এরকম একটা ক্যাম্প হচ্ছিল, সেখানে আমি গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আসি সামুদ্রিক ওই মৎস্য দপ্তরের সমস্ত কাগজপত্র দিয়ে। এবং আর আমি হচ্ছে যাতে হচ্ছে ওই সামুদ্রিক হিসেবে আমি যেন মৎস্যজীবী একটা কার্ড পেয়ে যাই, সেরকম একটা আবেদন করে জমা করেছি ফর্ম। অপর্ণা পাত্র বিধবা প্রান্তিক মহিলা। সমন্বিত মাছ চাষ মানে মাছ চাষ এবং ছাগল পালন করে সংসারের হাল ফিরিয়েছেন। ছেলেদের সুশিক্ষিত করে বড় করেছেন। একজন মহিলা হয়েও অপর্ণা দেবী নিজের হাতে মাছের খাবার দেন, পুকুর পরিচর্যা করেন এবং মাছ ধরেন। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন সাউ জানিয়েছেন, সামুদ্রিক মৎস্য রপ্তানি সংস্থার একটি প্রশিক্ষণ শিবিরে গিয়ে এই অপর্ণা পাত্রের বিষয়ে জানতে পারি। তো ওনাকে মৎস্যজীবী নিবন্ধীকরণের যে প্রকল্প বিষয়ে অবগত করার পরে উনি প্রায় বৃষ্টিতে একদম উনি হেঁটে এসে ক্যাম্পে এসে জমা করেন। এবং মহিলা হয়ে ওনার এই যে অগ্রণী উদ্যোগ, সেটা আরও বাকি যে সমস্ত মহিলারা যারা মৎস্য ক্ষেত্রে বিভিন্নভাবে কর্মরত রয়েছেন তাদেরকে উৎসাহিত করবেন এবং প্রকল্প বিষয়ে অবগত করাবেন, যাতে তারাও সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে যাতে সকলে সেগুলো নিতে পারেন। তো সেই উদ্যোগ আমাদের মধ্যে রয়েছে। এবং তার সাথে আপনার প্রহ্লাদ বেরা, উনি একজন নৌকো মৎস্যজীবী। ওনার নৌকো রেজিস্ট্রেশন করিয়েছেন, লাইসেন্স করিয়েছেন এবং ইলিশ মরশুমে ইলিশ ধরতে উনি আমাদের হুগলি নদীতে যান, মাছ ধরে নিয়ে আসেন। এবং তার সাথে সাথে উনি স্থানীয় ছাত্রছাত্রীদের পড়ানো। তো এই যে বিষয়,
নিয়ে যাতে এই মানুষগুলো যাতে আমাদের প্রকল্প সুবিধা পান এবং এদের মাধ্যমেই আমরা আরও বাকি যারা মৎস্যজীবী মৎস্য চাষি রয়েছেন তাদেরকেও যাতে আমরা প্রকল্প সুবিধার যে সূচনা বা তার যে খবর ওটাও যাতে আমরা ছড়িয়ে দিতে পারি সেই উদ্যোগও আমাদের মধ্যে রয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সাথে চলা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ওনারা মৎস্যজীবী নিবন্ধকরণ করেছেন। ওনাদের এই উৎসাহ অন্যান্যদেরও আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমাদের পাড়ায় সমাধান ক্যাম্পের সাথে যে দুয়ারে সরকার প্রকল্পর ক্যাম্প চলছে সেখানে আমরা বিভিন্নভাবে যারা মৎস্যজীবী মাছ চাষি যারা রয়েছেন তাদেরকে আমরা যাতে যারা আরও বাকি যারা আছে যারা এখনও নিবন্ধীকরণ করে ওঠেনি তারা যাতে মৎস্যজীবী নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করে নেয় সেই বিষয়ে আমরা সচেতনমূলক বিভিন্ন প্রচার করেছি এবং বিশেষ করে আপনার প্রান্তিক যে মৎস্য চাষি অপর্ণা পাত্র, প্রহ্লাদ বেরার মতো যে নৌকো মৎস্যজীবী উনি নৌকো নিয়ে মাছ ধরতে যান এবং ভাঙা বেড়াতে ওখানে উনি স্থানীয় ছাত্রছাত্রীদের ক্লাস 10 অবধি পড়ান। তো এরকম মৎস্যজীবীরা যারা রয়েছেন তারাও আমাদের ক্যাম্পে এসছেন, মৎস্যজীবী নিবন্ধীকরণ করেছেন। তো মৎস্য দপ্তরে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই বিষয়ে যাতে আরও বেশি করে আমাদের মাছ চাষি মৎস্যজীবীরা সে ব্যাপারে ওয়াকিবহাল হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ রেখেছি এবং মৎস্য সম্প্রসারণের কাজটা আমাদের তার সাথেও চলছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে।
ফিরিলাম বিরতির পর। বুধবার বিশ্বকর্মা পুজো, বর্গভীমা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিসের দ্বিতীয় বছরের পুজো। সকাল থেকেই পুজো অর্চনা এবং হোমযজ্ঞ চলতে থাকে। পুজোতে ব্যস্ত অফিসের সকল কর্মীরা। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল উপডাকঘরে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক। MIS টাকা তুলতে না পারা সহ একাধিক অভিযোগ তুলল গ্রাহকরা। অবশেষে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। MIS এর টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। বিদেশ থেকে অনেক টাকা পাঠালেও তা তুলতে পারছেন না গ্রাহকরা। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের সমস্যা। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় ফিরতে হচ্ছিল খালি হাতে। কখনো আবার সকাল থেকেই লিঙ্ক নেই বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হতো। এমনকি টাকা তোলার ফর্মও মিলত না। দীর্ঘদিন ধরেই এই নিয়ে অভিযোগ চলছিল গ্রাহকদের। তারই প্রতিবাদে মঙ্গলবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল উপডাকঘরে বিক্ষোভ দেখালো কয়েকশো গ্রাহক। ঘটনাস্থলে আসে রামনগর থানার পুলিশ। এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তার পাশাপাশি পরে অবশ্য ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে উন্নত পরিষেবার আশ্বাস দিলে বিকেলে বিক্ষোভ উঠে যায়। আমাদের দেপাল পোস্ট অফিসে হঠাৎ করে একটা গন্ডগোল হয়েছে। যে পরিষেবাগুলো দেওয়ার জন্য কষ্ট। সকাল 11 থেকে একজন কর্মচারীকে বসিয়ে রেখেছে, যাকে পরিষেবা দেওয়ার নাম করে 3টা পর্যন্ত বসিয়ে রেখেছে। পরিষেবাটা কেন? যদি আমাদের লিঙ্ক না থাকে তাহলে তাকে জানিয়ে দেওয়ার দরকার ছিল যে আপনি আজকে চলে যান, কালকে আসুন। সেটা না করে সকাল 11টা থেকে যথারীতি 3:30টা পর্যন্ত ওনাকে বসিয়ে রেখেছে। আমরা সবাই এসছি, এখানে সবাই এসে, প্রশাসন এসছে, সেটাকে আমরা সমাধান করার ব্যবস্থা। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে উনি পোস্টমাস্টার ভালো করে সবার সঙ্গে ব্যবহার ঠিক করুন, বা ওনার এই পোস্ট অফিসে নেট থাকে না, আর বাকি সব পোস্ট অফিসে কী করে নেট থাকছে? কেন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন জানাচ্ছে না যে আমাদের অফিসে এরকম কোনো সমস্যা চলছে? ওনাকে তো আগে জানাতে হতো, উনি কেন জানাচ্ছেন? আমরা চাইছি পরিষেবাগুলো ভালো দিন সবাইকে। এর দায়ী কি পোস্টমাস্টার বলে মনে করছেন? হ্যাঁ, পোস্টমাস্টারের দায়ী বলে আমরা মনে করছি। কেননা পোস্টমাস্টার তো আসেন কি 12টায় আসেন। আমি পাবলিকের কাছে শুনছি পোস্টমাস্টার 12টার সময় অফিসে ঢুকছেন, ঠিক টাইমে আসছেন না, কাজ পরিষেবা সবাইকে ঠিক মতন দিচ্ছেন না। সেই জন্য আমরা পোস্টমাস্টারকেই দায়ী করছি। রামনগর এগরা রাজ্য সড়কের পাশে দেপাল হাটে একটি বেসরকারি আবাসনের প্রথম তলায় রয়েছে এলাকার বহু পুরনো এই ডাকঘর। সেখানে গ্রাহক সংখ্যাও অনেক। গ্রাহকের অভিযোগ, গত এপ্রিল মাস থেকে ডাকঘরের পরিষেবা কার্যত শিখেই উঠেছে। অধিকাংশ দিনই ডাকঘর থেকে জানানো হয় কম্পিউটারে লিঙ্ক নেই। MIS এর টাকা তুলতে পারছেন না তারা। বিদেশ থেকে টাকা পাঠালেও তা তোলা যাচ্ছে না। এছাড়া বিভিন্ন সমস্যায় রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি জানিয়েছেন, প্রায় দিনই এসে লাইনে দাঁড়িয়ে থাকার পরে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। আমরা দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসে অনেক মানুষের অভিযোগ শুনছি। যেমন একজন ভদ্রলোকের মা মারা গেছিল, তিনি টাকা তুলতে এসেছিলেন, তাকে বলেছে 15 দিন পরে এসেছিল। তারপরে একটা মানুষের ম্যাচিওর হয়ে সার্টিফিকেটে তাকে 3 মাস ধরে ঘোরাচ্ছেন। বিভিন্নভাবে লিঙ্ক নেই, অমুক নেই, তমুক নেই। এবং এই পোস্ট অফিসে আমি সরকারি অফিসের বিরুদ্ধে করবো, একটা সময় তাসও খেলা হতো। কিন্তু আজকে আমরা বহু মানুষের অভিযোগ পেয়ে সকালবেলা 11টার সময় আমরা আসি, এসে বলি যে এই কাজগুলো করে দিন। তখন ওই লোকটাকে 11টা থেকে বসিয়ে রেখেছে। ওনাকে বলতে পারতেন যে আজকে কাজ হবে না, আপনারা কালকে আসুন কি পরশু আসুন, যাই হোক বলতেন। ওই লোকটাকে বসে আছে, ওনারা খাচ্ছেন ভিতরে। আমরা এসে যখন জিজ্ঞেস করলাম, তখন কাকে বলছে আপনার বাড়িতে ছেলে আছে, কাকে বলছে আপনারা জানেন না, ইত্যাদি অনেক উল্টোপাল্টা কথা। আমরা চাই যে মানুষের যেন পরিষেবা বিঘ্নিত না হয়, কারণ আমরা মানুষের জন্য। পোস্টমাস্টার বলছেন তো মানুষ তো পরিষেবা পাচ্ছে এখান থেকে, তাহলে এত মানুষের সমাগম কেন? তাহলে আপনি আমাকে বাদ দিয়ে ছেড়ে দিন, মানুষকে একজন মানুষের কাছে মতামত নিন, সমীক্ষা করুন আপনারা। মানুষ কী বলে দেপাল পোস্ট অফিস সম্পর্কে? ওই অন্য পোস্ট অফিস নিয়ে করছে না, ওই পানিপাল পোস্ট অফিস নিয়ে বলছে না। সকাল থেকে লিঙ্ক ছিল না, এখন আমরা আসতে লিঙ্ক এসে গেল। লিঙ্ক নেই, এনারা এই এখনও কি অনলাইন হয়েছে? এখনও অনেক কাজ এখানে ম্যানুয়ালে হয়, যেটা পোস্ট অফিসে ওনাদের কোনো সমস্যা থাকতেই পারে। তাহলে ওনারা তো ওই ব্যাপারটা লিখিত জানাবেন। আমরা একথাও বলেছি যে আপনি মাস পিটিশন নেন,
যদি আপনার উচ্চতম আধিকারিক বা কারো কাছে নজর দরকার হয় আমাদের মাস পিটিশন আমরা দেবো, আপনি আসল সমস্যাটা সমাধান করুন। আপনি ব্যাংকের সামনে দেখুন তো, একটা পোস্ট অফিসের সামনে কীরকম অপরিষ্কার নোংরা হয়ে পড়েছে, এটা পোস্ট অফিস পরিষ্কার করতে পারে না? বলুন, আপনি বলুন, নিজেরা বলুন। সব কি দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবো আমরা? আজকে কটার সময় এসছেন জিজ্ঞেস করুন আগে, আজকে উনি কটার সময় এসছেন জিজ্ঞেস করুন। আমি 12টার সময় গেছি এখান থেকে। মানুষ যদি সঠিক পরিষেবা না পান আগামী দিনে কী করবেন? আগামী দিনে আমরা সঠিকভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নাম। সমস্যা কি মানে কি বলবো, মানে গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কি দেখতে পান আপনারা? মানে একটু দেরি হয়, লিঙ্ক থাকে না ইত্যাদি এইসব কারণে প্রায়শই তো শোনা যায় লিঙ্ক থাকে না, মানুষ তো ভোগান্তির শিকার হন। কি সমস্যা? একটু দেরি হয়, মানে পরিষেবা পেতে একটু দেরি হয়। অনেকে বলছেন পাশেই তো পানিকল পোস্ট অফিস, সেখানে সঠিক পরিষেবা মানুষ পান, কিন্তু এখানে কেন পান না? কি কারণে? আমার জানা নেই সত্যি। মানে আমি যতবার গেছি ওই একটু দেরি, অসুবিধে, এই লিঙ্ক নেই, হ্যানা নেই, এইসব বলে ক্রমশ তো ভোগান্তি তো পান, হ্যারাসমেন্ট তো। অবশ্যই। আগামী দিনে কি চাইবেন এইভাবে পুরো যাতে ভোগান্তির শিকার হন? মোটেই না, সঠিক পরিষেবা যাতে পাই, এটা কি কাম্য করব? অবশ্যই। আমরা তো পাশাপাশি যে আছে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাতেও তো আমরা গেছি দু একবার। তাতেও যখন ভিড় হয় তখন আমরা ভাবি যে পোস্ট অফিস পাশে আছে, এখান থেকে নিতে পারতাম পরিষেবাটা সচ্ছলভাবে। তাও তো দেখছি না, পাচ্ছে না, সবসময় বলছে সাইবার ডাউন আছে। দেখুন, আমাদের সেপ্টেম্বর মাস থেকে জুলাই মাস থেকে নতুন প্যাকেজের কাজ শুরু হয়েছে। ডিপার্টমেন্ট পুরো পেপার আউট করেছে, বিজ্ঞপ্তিও দিয়েছে। নতুন প্যাকেজে কাজ করতে যাওয়ার জন্য আমাদের ফিনাকেলের ডিস্টার্ব হচ্ছে, আর নতুন প্যাকেজে আমরা কাজ করছি। তার ফলে পাবলিক সার্ভিস আমাদের অনেকটা দেখাতে করেছি। তবে পাবলিক আমরা বুঝিয়ে বলে দিয়েছি যে দাদা, আমরা যে আগে সঙ্গে সঙ্গে সার্ভিসটা দিতে পারতাম এখন দিতে পারছি না। কেন না, আমাদের সার্ভার ডিস্টার্ব, নতুন প্যাকেজের কাজ চলছে, এটা একটু স্বাভাবিক হতে যথেষ্ট সময় লাগে আমাদের। কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন, যতদিন থাকবে আপনার সার্টিফিকেট, ইন্টারেস্ট আপনারা পাবেন। পাশেই তো রয়েছে পানিকল পোস্ট অফিস, সেখানে সার্ভিস পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছে না কেন? এখানে সার্ভিস পেয়েছে, পাবলিক পাচ্ছে, সব সার্ভিস পাচ্ছে, জমা তোলা সব কিছু হচ্ছে। কেবলমাত্র ম্যাচুরিটির ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে। বাকি আপনারা বলছেন যে সার্ভার ডাউন হচ্ছে, সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিন্তু জমা তোলার ক্ষেত্রেও অনেক অসুবিধা হচ্ছে। তাও আমরা টাকা দিয়ে দিচ্ছি, কোনো পাবলিক এখন পর্যন্ত টাকা পয়সা নিয়ে হ্যারাসমেন্ট হয়নি। এখন মানুষ তো ক্রমশ ভোগান্তির শিকার হচ্ছে। ভোগান্তি নয়, পাবলিক যারা জমা তোলা করে তারা কোনোদিন ভোগান্তি হয় না। কেবলমাত্র সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা হয়, ওই সার্টিফিকেটটা আমরা মেটে তুলতে পারছি না, ফেলেও দেখাচ্ছে বারবার। আগামী দিনে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? আমাদের স্বাভাবিক হতে একটু সময় লাগবে, যেহেতু আমরা নতুন প্যাকেজের কাজ আমাদের শুরু হয়েছে, কিন্তু স্বাভাবিক হতে আমাদের সময় লাগবে। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? অবশ্যই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, ওটা ভালো করেই জানে, এবং ডিপার্টমেন্টে এটা জানানো হয়েছে। নামটা পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার,
অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল, সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা, ভুবন মোহিনী বন্দে তোমারে দুর্গে দুর্গতি হারিণী। আমার ভবন করিল আলো, এলো দেখে চালো, এলো দেখে চালো। সদ্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটে যাওয়া ঘটনায় নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বুধবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস। নন্দীগ্রামের অডিটোরিয়ামে এই দিন উপস্থিত হয়ে শুভেন্দু কি বললেন শোনাবো আপনাদের। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, সম্প্রতি পরপর ঘটে যাওয়া ঘটনাই তার প্রমাণ দেয়। মেডিকেল কলেজ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নারীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিন। সেই উপলক্ষে নন্দীগ্রামের গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সরকার করতে হবে। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান কর্মসূচিতে তাদের উপহার তুলে দিচ্ছে। দিন নন্দীগ্রামের রেয়াপাড়ার অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং তিনি জানিয়েছেন, তার দীর্ঘায়ু প্রার্থনা করব, তিনি যেন আমাদের ভারতকে অপারেশন সিঁদুরের মতো অপারেশনের মধ্য দিয়ে সুরক্ষিত রাখেন। আমাদের বাংলার ৮ থেকে ৮০ কোন কন্যা, কোন বোন, কোন দিদি সুরক্ষিত নয়। মেডিকেল কলেজের অভয়া, কসবা ল কলেজ, ওই কালিয়াগঞ্জের ছোট্ট তামান্না, এই কয়েকদিন আগে পাঁশকুড়াতে তৃণমূলের ধর্ষক জাহির আব্বাসের হাতে কি হয়েছে আপনারা দেখুন। আগামীকাল বিকালে পাঁশকুড়াতে মহিলারা ঘাটা মিছিল করবে। আমরা পাঁশকুড়াতেও বোনের সম্মান কোনোভাবে এই খুনি ধর্ষকদের চরমতম শাস্তি আমরা চাইব। ममता बनर्जी जितना दिन रहेगी, हर माँ, बेटी, बहन, दीदी कोई सुरक्षित नहीं है, कोई सुरक्षित नहीं है। वो अभया हो सकता है, तमन्ना हो सकता है, वो कस्बा लॉ कॉलेज का छात्री विद्यार्थी हो सकता है,
और वो दूसरा कोई हो सकता है। कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है, इसलिए पूरा बंगाल में नारा यही है, कन्या बचाओ ममता भगाओ। दादा अमित शाह बेटी बचाओ ममता भगाओ। কাজ করতে পারছে না, এসডিএ চেয়ারম্যান বলছে পয়সা নেই, কি করবো মাথায় হাত। তো উনি পদত্যাগ করছেন না কেন? আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করে দিতে। উনি গাড়িটা চড়ছেন কেন? আমি তো গাড়ি চড়িনি। একমাত্র এইচডিএ চেয়ারম্যান গাড়ি চড়ায়নি, টিএ নেয়নি, শুভেন্দু অধিকারী। উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন, নীলবাতি লাগানো থাকে। একদিকে বলছে টাকা নেই, অন্যদিকে গাড়ি চড়ছেন কেন? আপনার গাড়ির পিছনে তো মাসে 1 লক্ষ টাকা বিল হচ্ছে। সব টুপি আর পরানো যাবে না। নো ভোট টু মমতা হবে, অপেক্ষা করে থাকুন। ঝড় এখানে 1.5 লাখে জিতবে বিজেপি হলদিয়াতে, 15,000-এ জিতবে না, 1.5 লাখে জিতবে বলে রাখুন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। তমলুকের কেলোমালের ঘোষ বাড়িতে শরৎকাল মানেই অন্যরকম আবহ। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে মায়ের আগমন ঘটে আসছে। শুনে নেওয়া যাক প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপুজোর ইতিহাস। কৃষ্ণ নবমীর সকালেই প্রথমে দেবীর বোধন হয়। বাড়ির প্রতিষ্ঠা পুকুর থেকে মাটি তুলে এনে মায়ের গায়ে ছোঁয়ানো হয়। তখনই যেন চারিদিকে ভরে ওঠে এক বিশেষ আবেগ। তমলুকের কেলোমালের ঘোষবাড়ির শরৎকাল মানেই অন্যরকম আবহ। প্রায় 450 বছরেরও বেশি সময় ধরে এই বাড়ির আঙিনায় মায়ের আগমন ঘটে আসছে। আমাদের ঘর ডোবানোর টাইমটা অনেক দেরিতে হলো। তার কারণ হচ্ছে আজকে আদ্রা নক্ষত্র পেয়েছে 11:45 পর, যার জন্য আমরা 11:47 প্রথমে দেবীর মাটি আনতে গেলাম। দেবীর মাটি তোলা হলো, আর ঠাকুরমশাই সেই মাটি মায়ের পায়ে দিলেন, দিয়ে তারপরে আমাদের চলে গেলাম আমরা ঘর ডোবাতে, মানে বোধনের ঘর ডোবাতে। এই বোধন চলবে আমাদের ষষ্ঠীর দিন পর্যন্ত। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা আমাদের ষষ্ঠীর ঘট উঠবে। সেটা ওখানে যে আমাদের বেলবরণ আছে, ওখানে গিয়ে পুজো হবে। তারপরে মানে ষষ্ঠীর সন্ধ্যেবেলাতেই ঘট ডুবানো আসা হলো এবং সেই ঘট থাকবে। সপ্তমীর আবার ঘট ডোবানো হবে, যার জন্য আমাদের পুজোর সময়, দুর্গাপুজোর সময় 3টি ঘট স্থাপন হয়। একটি বোধনের ঘট, একটি হচ্ছে ষষ্ঠীর ঘট, আর একটা হচ্ছে দেবীর ঘট। এই 3টি ঘট হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আচার। শোনা যায় বহু বছর আগে জমিদার দুর্গাচরণ ঘোষের বংশধর করুণাময় ঘোষ এই পুজোর সূচনা করেছিলেন। প্রথমে নিছকই পারিবারিক পুজো ছিল এটি, কিন্তু ধীরে ধীরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই আয়োজন।
এখন আর শুধু ঘোষ বাড়ির নয়, আশেপাশের মানুষও এই পুজোকে নিজেদের মনে করে নেয়। দূর দূরান্তে থাকা পরিবার সদস্যরাও এই কটা দিনের জন্য বাড়ি ফেরেন। একত্রিত হন সকলেই, যেন মায়ের আগমনে ভেঙে যায় দূরত্বের দেওয়াল। আপনার প্রথমেই জানা দরকার যে আদিসুরের টাইমে আদিসুর একটা প্রত্যেকটি যজ্ঞ করার জন্য ওনার পুত্র হয়েছিল না, সেই জন্য উনি প্রত্যেকটি যজ্ঞের জন্য উনি যজ্ঞ করতে চাইলেন। তখন এসব চত্বরে বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি, আর আপনার প্রকৃত বৈদিক ব্রাহ্মণ ছিল না, যার জন্য আদিসুর উনি এ করলেন কি, কনৌজের রাজাকে, মানে এখন যেটা কান্নকুব্জ, তখন কান্নকুব্জ এখন কনৌজ, কান্নকুব্জের রাজাকে বৈদিক ব্রাহ্মণ পাঠাতে বললেন প্রত্যেকটি যজ্ঞের জন্য। তাই উনি 5 জন ব্রাহ্মণ পাঠিয়েছিলেন। 5 জন ব্রাহ্মণের সঙ্গে 5 জন কায়স্থ পাঠিয়েছিলেন। 5 জন কায়স্থর মধ্যে একজন কায়স্থ ছিলেন মকরন্দ ঘোষ। আমরা তাকেই আমাদের প্রথম পুরুষ বলে ধরে নিই। এবারে মকরন্দ ঘোষ যখন এলেন, এবারে তিনি এসে বিভিন্ন জায়গায় তার বংশ ছড়াতে আরম্ভ করলো। ছড়াতে একটা সময় হুগলি জেলার আখনা গ্রামে ঘোষেদের একটা বসতি স্থাপন হলো। তারই কোন এক পুরুষ চলে আসেন কোলাঘাটের বরিশাতে, বারবরিশা, কোলাঘাটের বারবরিশা থেকে কোনো এক পুরুষ দুর্গাচরণ ঘোষের একটি ছেলে, অর্থাৎ অনেকগুলি ছেলে ছিল, তার মধ্যে এক ছেলে করুণাময় ঘোষ, তিনি চলে আসেন কেলোমালে। তিনি কেলোমালে এসে জমিদারি পত্তন করেন। কোলাঘাটেও জমিদারি ছিল, কিন্তু উনি ওটা ছেড়ে দিয়েছে, এইখানে বসতি স্থাপন করেন। এটা প্রায় 400 বছরের ওপর। এটা 450 বছরের কাছে। আর সপ্তমী দিন সকালে আমাদের আবার এরকমভাবে ঘর ডুবিয়ে আসে, তখন বাড়ির অন্যান্য যারা গুরুজন রয়েছেন বাকি আমরা সবাই ওখানে দাঁড়িয়ে মানে মাকে আহ্বান করে আমাদেরকে তুলতে হয়, এটা আমাদের নিয়ম। আর তখন আমাদের প্রত্যেকে এখানে থাকেন, বাড়ির বড় ছোট, আর যারা বাইরে আছেন ওনারাও সবাই ষষ্ঠীর আগের দিন থেকে এখানে চলে আসেন। আর ওই 4টা দিন আমাদের খুবই আনন্দ, বুঝতেই পারছেন বাড়ির পুজো মানে আমরা সারা বছর অপেক্ষা করি 4টে দিনের জন্য। আবার দশমীর দিন যেমন সিঁদুর খেলা হয়, সেটা আমাদের বাড়ির প্রত্যেকে মিলে, তাছাড়া আমাদের গ্রামের সবাই আসে। মোটামুটি আমাদের এই 4 দিন খুবই আনন্দ পাবে। অনেকই ফারাক, এটা একটা বাড়ির পুজো, এটা আপনি সকাল থেকে রাত অবধি বা পুজোর অনেক আগের দিন থেকে আনন্দ পাই আমরা। যেমন এখন প্রতিমা তৈরি হচ্ছে, এটা কিন্তু পড়ার পুজোতে হয় না, যেটা আমরা বাড়িতে থাকি বলে দেখতে পাচ্ছি যে পড়ার পুজোতে আমরা প্রতিমা তৈরি দেখতে পাই। তারপরে সপ্তমীর দিন, মানে সপ্তমীর আগের দিন পঞ্চমী ষষ্ঠী থেকে ঠাকুর সাজানো হয়, সেটা আমরা সবাই মিলে সাজাই নিজে হাতে, এটাও একটা আনন্দ লাগে। আর তারপরে পুজোর কটা দিন সন্ধ্যাবেলায় আমাদের এখানে অনুষ্ঠান হয়, গানের লড়াই, আন্তাক্ষরী, আমরা সবাই মিলে সেই আন্তাক্ষরী খেলি। আর তার জন্য আমরা বাইরে ঠাকুর দেখতে যেতে পাই না, আমরা বাড়িতেই থাকি, বাড়ির পুজোটা একদম পুরোভাবে উপভোগ করি সবাই মিলে। আর বাইরে যারা থাকে তারা তো অপেক্ষা করে দিন গোনে যে কবে আর পুজো হবে, কবে আসবে, সবার সাথে সবার দেখা হয় এই পুজোর দিনে প্রচুর। তখন শুধু কি হতো, অঞ্জলি দিতে যাওয়া হতো অষ্টমীর, কিন্তু এখন আমরা সপ্তমী, অষ্টমী, সন্ধি পুরো সব দিনেরই অঞ্জলি দিতে পাই। চোখের সামনে আমি সবকিছু দেখতে পাই, নিয়ম রীতি কি হচ্ছে একটা বাড়ির পুজো। খুব ভালো, দারুণ। এটা সত্যি এখানে বিয়ে হয়েছে বলেই আমি এই অনুভূতিটা পেয়েছি যে মাকে সাজাতে সত্যি খুব আনন্দ। সেই 2টো দিন আমরা ভীষণভাবে আনন্দ করি। সন্ধ্যাবেলায় সাজানো হয়, দিনের বেলাতেও সাজানো হয়, সবাই মিলে একসাথে সাজাই। এখানে পুজো হয় বৃহৎ নন্দী কেশব পদ্ধতিতে। প্রতিদিন চলে লক্ষাধিকবার দুর্গা নাম জপ, মধুসূদন নাম জপ আর চণ্ডীপাঠ। আগে সপ্তমীতে 7টি পাঠা বলি দেওয়া হতো, অষ্টমীতে হতো 8টি, নবমীতে 8টি পাঠা ও 1টি মহিষ। সময়ের নিয়মে অনেক কিছুই পাল্টে গিয়েছে। এখন সপ্তমীতে হয় 1টি পাঠা বলি, অষ্টমীতে 2টি এবং সন্ধি পুজোতে 2টি, আর নবমীতে 1টি মেষ অর্থাৎ ভেড়া এবং 2টো পাঠা বলি দেওয়া হয়। বলা হয় 1349 সালে এক বিপর্যয়ের পর মহিষ বলির পরিবর্তে মেষ বলির প্রচলন শুরু হয়েছিল, যা এখনো চলছে। এখন আমাদের যে পুজোটা যে হয়,
সেই পুজোটা হচ্ছে যে আপনার বৃহৎ নান্দিকেশ্বর মতে, বৃহৎ নান্দিকেশ্বর মতে যে আমাদের পুজো হয়, শাক্ত মতে পুজো হয়, কিন্তু সন্ধি পুজোটি হয় তান্ত্রিক মতে। একমাত্র সন্ধি পুজোটাই তান্ত্রিক মতে, বাদ বাকি সবই শাক্ত মতে। আগে আমার দেখা সপ্তমীতে 7টা পাঁঠা, অষ্টমীতে 8টা পাঁঠা, সন্ধিতে 2টো পাঁঠা, নবমীতে 2টো নবমীতে 7টা পাঁঠা, 8টা পাঁঠা, একটা মহিষ বলি হতো। বাংলা 1349 সালের সেই বছর থেকে এটা উঠে গেল, মহিষ বলিটা উঠে গেল। মহিষ বলির হাঁড়িকাঠ এখনও আছে। আর তার পরিবর্তে তখন ওই কী করবে, তখন পণ্ডিত সমাজ দিলেন, কি বলে, ভাস দিলেন যে মহিষের পরিবর্তে মেষ দিতে হবে। তো সেইটা এখনও চলে আসছে, তবে আগের যে পরিমাণ বলি ছিল সে বলিটার পরিমাণে কমে গেছে কালের এতে। আর আগে ছিল সপ্তমীতে 7 মণ, অষ্টমীতে 8 মণ, নবমীতে 9 মণ, সন্ধিতে 2 মণ চালের নৈবেদ্য দেওয়া হতো। এখন তার বহরও কমে গেছে। এখন সপ্তমীতে 2 মণ, অষ্টমীতে 2 মণ, সন্ধিরটা কমেনি, সন্ধিরটা 2 মণ, আর নবমীতে 9 মণের জায়গায় ওটা 3 মণ হয়ে গেছে। এই হচ্ছে যে এটা কমে গেছে। কিন্তু পুজোর যে রীতিনীতি, যে আমাদের আরম্ভ হয় কৃষ্ণা নবমীতে, আমাদের নবমাদি কল্প আরম্ভ হয়। এই নবমাদি কল্প সারা পশ্চিমবাংলায় মাত্র 5 জায়গায় হয়। একটি হচ্ছে কেলোমালের ঘোষবাড়ি, 2 হচ্ছে শোভাবাজারের রাজবাড়ি, 3 হচ্ছে কৃষ্ণচন্দ্র মহারাজের রাজবাড়ি, আর 4 হচ্ছে সাবর্ণ চৌধুরীর বাড়ি, আরেকটি আমার নামটি মনে করতে পারছি না। এই পুজোটা আমরা এই যে কৃষ্ণা নবমীটা যতক্ষণ না আদ্রা নক্ষত্র পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণা নবমী হচ্ছে না। নবমীতে আদ্রা নক্ষত্র পেতে হবে। সন্ধি পুজোতে অন্য কোনো রঙের পাঁঠা চলবে না, যে পশুবলিটা দেওয়া হয় একমাত্র দিতে হবে কালো, তার অন্য কোনো রং থাকবে না। আর সন্ধির পাঁঠা বলুন, সন্ধির চাল বলুন, এগুলো সমস্তটাই কিন্তু গঙ্গা জলে শুদ্ধ করতে হবে। আগের মতোই এখনও সপ্তমী থেকে নবমী পর্যন্ত টানা 3 দিন ধরে চলে কুমারী পুজো। ব্রাহ্মণ বাড়ির ছোট্ট মেয়ে সেই দিন স্বয়ং দেবীর রূপে পূজিত হয়। এক সময় এই পুজোর সময় হতো যাত্রা, কবিগান, নানান রঙিন অনুষ্ঠান। তবে এখন সেসব নেই, কিন্তু ভক্তির আবহে কোনো ঘাটতি পড়ে না। পুজো আনুমানিক 450 বছর। শুরু করেন কে? শুরু করেন আমাদের পূর্বপুরুষ করুণাময় ঘোষ। এখানে এসে উনি জমিদারি স্থাপন করেন, ওনার জমিদারিতে উনি শুরু করেন এই পুজো। আচ্ছা, এই পুজোর বিশেষ নিয়ম কি কি রয়েছে? বিশেষ নিয়ম অনেক রয়েছে। তো আমরা প্রথমেই যেটা বলবো সন্ধি পুজোর নিয়মটা একদম কৃষ্ণা নবমী থেকে যেটা বলুন, প্রথম শুরু যেটা, এটা প্রথম আমাদের শুরুটা থেকে আমি শুরু করি। আদ্রা নক্ষত্র পেয়ে যাওয়া যে নবমী, মানে কৃষ্ণা নবমী তিথিতে আদ্রা নক্ষত্র যখন পেয়ে যাবে নবমী তিথি, তখন আমাদের এই বোধনটা শুরু হবে। তো আদ্রা নক্ষত্রেই এই কৃষ্ণা নবমীতে বোধন শুরু হয়, এবং যেটা আজকের দিনে আমাদের হচ্ছে, আজকে শুরু হলো পুজো, এবং এটা চলবে পুরো ষষ্ঠী পর্যন্ত এই বোধন চলবে। এই সময় মায়ের 1 লক্ষ দুর্গা নাম জপ হবে, 1 লক্ষ মধুসূদন নাম জপ হবে, কবি কঙ্কন পাঠ হবে, এবং 16 রূপ চণ্ডী পাঠ করা হবে। পুরো ব্যাপারটাই করা হবে এই দিন 15 মধ্যে। আগে অনেক যাত্রা পালা আজকে থেকে শুরু হতো, যাত্রা, ফাংশন, কবিগান, পুতুল নাচ, বিভিন্ন রকম শুরু হতো। এটা আমাদের বাবা ঠাকুরদাদের কাছ থেকে শুনেছি, আমরা দেখার সৌভাগ্য হয়নি। তো এখন যেটা হয়, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে আমরা নিজেরা আনন্দে লিপ্ত থাকি। আমাদের 3 দিনই কুমারী পুজো হয়। কুমারী পুজোটা 3 দিনই ব্রাহ্মণ বাড়ির ওই বোধহয় 5 থেকে এখন 16 বছর পর্যন্ত মহিলা, মানে মেয়েদের, বাচ্চা মেয়েরা আসেন, এবং ওনাদের আমরা পুজো করি মা জ্ঞানে। এবং মহিলা প্রত্যেক দিনই সপ্তমী, অষ্টমী, নবমী, সন্ধি 4 দিনই এবং 4 বারই আমরা কুমারী পুজো করি।
এবং তার কুমারী পুজোর পর আমরা কুমারী মাকে প্রতিমা জ্ঞানে পুজো করি, কারণ ওনার মধ্যেই মা অধিষ্ঠিতা হন। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে
হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মহাশক্তি নম অনন্ত কল্যাণ ধাত্রী। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী।